শীতের টাটকা টমেটো দিয়ে জামাইয়ের জন্য ঝটপট যেভাবে ডিম বোনা করে নিলাম তাই শেয়ার করব বেসিক্যালি আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করছি। রাতে রান্না বান্না ছিল তো ওগুলা দিয়ে সকালে চলে গেছে, এখন তো দুপুরে ঝটপট কিছু রান্না করতে হবে। তো মেয়ে তো আমাকে কিছুতেই ছাড়তেছে না। যাই হোক এখন ঝটপট কি রান্না করি, তো চট করে মাথায় আসলো যেহেতু টাটকা টাটকা টমেটো আছে তো ডিম বোনা করে নি। আর এইভাবে টমেটো দিয়ে ডিম বোনা করে টাস্ট মি অনেক বেশি মজা হয়। আর এই টক টক ডিম বোনাটা হলে গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগে না। তো যাই হোক এর জন্য কিন্তু আমি ডিমগুলাকে সিদ্ধ করে দেন অফ ক্যামেরায় ডিমগুলাকে সিদ্ধ করে নিয়েছি। দেন খোসাটাও সারিয়ে নিয়েছি। খোসা সারিয়ে দেন এর ভিতর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। এই ফাঁকে কিন্তু আমি পাটায় মশলাও বেটে নিচ্ছি। মাছ মাংসের জন্য কোনো রকম কোনো মশলা বাটা নাই, আর এত বেশি মশলা রেডি করারও টাইম নাই, যার কারণে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারতেছি না। এর জন্য অল্প অল্প করে পাটাই বেটে খাওয়া হচ্ছে কয়েকদিন থেকে। যাই হোক টাইম না পেয়ে কিন্তু এক হিসেবে ভালোই হয়েছে, কারণ পাটাই বাটা মশলার টেস্টই আলাদা। তো যাই হোক যারা খেয়েছেন তারা জানেন। তো এই তো দেখেন আমার মশলাটাও বাটা শেষ। আর এই ফাঁকে কিন্তু একদম ডিমটাও ভেজে নিয়েছি। এখন এর ভিতরে সামান্য জিরা আর তেজপাতা দিয়ে দিলাম। তো যাই হোক যখন বাগার এসে যাবে এর ভিতরে কিন্তু আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিব, মরিচ দিয়ে দিব, আর বেশি করে টমেটো দিব। সরি টমেটোটা একটু পরেই দিব, যেহেতু পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরে কিন্তু টমেটোটা দিব। তো এই তো পেঁয়াজগুলো দিয়ে আমি এটাকে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আর হ্যাঁ গাইস, আজকার বয়সটা একটু স্কিপ করবেন, যেহেতু শীতের দিনে সকালে উঠে বয়সটা দিচ্ছি, তার জন্য কাপা কাপা শোনা যেতে পারে, কারণ এখন প্রচুর শীত। আপনাদের ওদিকে কেমন শীত অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক পেঁয়াজটা যেহেতু কালার এসে গেছে, এখন এর ভিতরে কেটে রাখা টমেটো গুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ভিতরে টমেটো গুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এই শীতের দিন এরকম টক টক করে কিছু বোনা করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর শরীরটা একটু গরম গরম লাগে, তাই না? তো আপনারা কে কে ডিম বোনা করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই একবার হলো খাবেন। তো যাই হোক তো দেখেন এখন কিন্তু টমেটোটা কালার এসে গেছে। এখন পাটাই বাটা মশলাটা দিয়ে দিলাম। তো পাটার থেকে নিয়ে দিয়ে দিলাম। আর এখন মশলাটাকেও কিছুক্ষণ ভেজে নিব টমেটোর সাথে। এখন একে একে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে দিব, মানে শুকনো মশলাগুলো আর কি। যাই হোক এগুলো দেওয়া শেষ হলে কিন্তু এগুলো একটু মশলার সাথে সুন্দর করে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। আর এইভাবে মশলাটা একটু বেশি করে কষিয়ে নিলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা আর আসে না, মানে কাঁচা স্মেলটা আর আসে না। কিন্তু যেহেতু ডিম বোনা করতে বেশিক্ষণ টাইম লাগে না, এর জন্য কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই তো এখন একটু পানি দিয়ে ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর এইভাবে টমেটো দিয়ে ডিম বোনাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। কারণ আম্মু মাঝে মাঝেই না এরকম করে ডিম বোনা করে দিত, খেতে অনেক বেশি মজা লাগতো, বিশেষ করে শীতের দিনে টমেটো গুলা দিয়ে। কারণ শীতের দিনে সব সবজি কিন্তু অনেক বেশি মজা লাগে, কারণ টাটকা টাটকা সবজি দিয়ে খেতে সবকিছুই মজা বেশি লাগে, তাই না? শীতের দিনে সবজিগুলো স্পেশালি একটু বেশি মজা লাগে। যাই হোক ফাইনালি ডিম বোনাটা অলমোস্ট কমপ্লিট। এখন ডিম বোনা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এই তো এই ফাঁকে কিন্তু শীতের সবজিতে একটা মাছের তরকারিও রান্না করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো এখানে বিদায় নিচ্ছি। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।